মিহি এবার সম্মুখে দাঁড়িয়ে দুই হাতে অলোককে জড়িয়ে ধরে দাঁড়ালো। নড়াচড়ায় মেয়েটার মাথার ঘুমটা খসে গেল। বড্ড আদুরে মুখখানি দেখে অলোকের দেহখানি বিনা নোটিশে কাঠ হয়ে গেল। অজানা কারণে অলোক কোনরূপ বাধা দিল না, চোখে চোখ রেখে কেবল উত্তরের অপেক্ষা করল। মিহি বলতে শুরু করলো, বউকে একটু বেশি ভালোবাসা ছেলেদের বউ পাগলা বলে, তাই না? আমিও তেমন, জামাই পাগল। আপনার ধারণাও নেই সেই ছোট্টবেলা থেকেই আমি জামাইয়ের জন্য কতটা পাগল ছিলাম। বিয়ে, জামাই, সংসার এসব নিয়ে কত যে স্বপ্ন দেখতাম। অলোক নির্বাক মনে মিহির কথা শুনে যাচ্ছে। কখনো ওর চোখ মনোযোগ দিয়ে দিচ্ছে, কখনো হয়তো অধরে সুনিপুণ নৃত্যের তাণ্ডবে দিশেহারা হচ্ছে। আমার কাজিনদের থেকে জেনে নেবেন, ওরা আমার এসব পাগলামি নিয়ে খুব ফোড়ন কাটত। বলতো, এত জামাই জামাই করিস না, বিয়ে হলে দেখবি জামাই তোকে পরপর করছে। তাদের কথা সত্যি হবে ভাবিনি। কথা শেষ করে মিহি হাসল। বিষাদে থই থই করা সেই হাসি অলোকের বুকে গিয়ে বিঁধল। নিয়ে যাওয়ার স্বরে জানতে চাইল, তুমি? অলোকের কথার মাঝেই বন্ধ ঘরের দরজায় কারো হাতের ভারী স্পর্শ পড়ল। সাথে একটা বয়স্ক কণ্ঠ ভেসে এলো, মিহি, আয় মিহি, দরজাটা খুলতো মা, সন্ধ্যা তো মরে যায়। মায়ের গলা শুনে মিহি দূরে সরে গেল। শাড়ির আঁচলে মাচা ঢেকে দরজা খুলে দিল। বাবাজি কই? মায়ের প্রশ্ন। ঘরে। বিকেলের নাস্তা দিয়েছিলে? আমি জান্নাতের বাসায় আটকে গেছিলাম। দুপুরে খেয়ে দিয়ে গিয়েও আসতে দেরি হয়ে গেল। ওর মেয়ের জ্বরটা কমেছে, যাক। এখন আয় আমার সাথে, বাবাজির রাতের খাবারটা দিয়ে দিই। তুমি যাও মা, আমি ওকে একবার বলে আসি। শুনে মা চলে গেল। দরজা ভিজিয়ে মিহি ঘরে এলো। অলোক এখনো আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। মিহি বলে হেসে উঠল, ডিভোর্স না দেওয়া অবধি এই বাড়িতে বুঝি বসবেন না? না মানে, হাত মুখ ধুয়ে আরাম করে বসুন। আর ফোন এনেছেন সাথে? এনে থাকলে বাসায় জানিয়ে দিন। অলোক বুঝতে পারল না, শুধালো, কেন? কি জানাবো? জানাবেন আপনি আজ এখানে থাকবেন, মা বাবা আপনাকে যেতে দিবে না, আর চলে যাওয়াটাও শোভন দেখাবে না। কিন্তু রাতের খাবারটা আগে শেষ করে নিন। পুরো রাত তো পড়েই আছে, ইনশাল্লাহ বোঝাপড়া সেরে নেওয়া যাবে। মিহির কথাবার্তায় মেয়েলি নমনীয়তা সঞ্চালিত হলো না, বরং ব্যক্তি সম্পন্ন মানুষের মতো করে সে বলে গেল। অলোক জিজ্ঞাসা না করে পারল না, যেই মানুষটা তোমায় ডিভোর্স দেওয়ার জন্য পরিমরি করছে, তার সাথে এত সহজ গলায় কিভাবে কথা বলছো? আর এমন স্বাভাবিকই বা থাকছো কিভাবে? বাঙালি নারী তো, সংসার ভাঙনের নাম শুনলেই মূর্ছা যায়। কিন্তু তোমার ঠোঁট থেকে হাসি। সংসার ভাঙলে অবশ্যই মূর্ছা যেতাম, কেঁদে কেঁদে বাড়ি মাথায় তুলতাম। কিন্তু সেসব তো হবে না ইনশাল্লাহ। মানে, এত নিশ্চিত এই কথা কিভাবে বলতে পারছো? অলোক অবাক হলো। 2 কদম এগিয়ে এসে মিহির ডান বাহু চেপে কাছে টেনে শুধালো, তুমি আমার সাথে গেম খেলতে চাইছো? আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাকে এতটা নিচে নামাবেন না যে নিজের স্বামীর সংসার করার জন্যে আমাকে গেম খেলতে হবে। হ্যাঁ, আপনার মতো বাঁকা মানুষের সাথে আমার একটু বাঁকা হতে হবে। হব বাঁকা, কারণ সোজা আঙুলে তো ঘি উঠে না, বলে মিহি হাসল। অলোকার কথা খুঁজে পেল না, চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকালো। মিহি তার কানের কাছে ফিসফিস করল, গেমটা তো আপনি খেলতে চেয়েছেন, কিন্তু ফায়দা হবে না। আমি কস্মিন কালেও আমার জামাইকে হাতছাড়া করব না। আমার এত বছরের চাওয়া পাওয়া আমি এত সহজে শেষ করে দিব নাকি? ভালোবাসি আপনাকে, আলহামদুলিল্লাহ। এতটাই ভালোবাসি যে ভালোবাসার এই পবিত্রতায় আপনাকে ভেঙে চুরে নতুন করে গড়ে নিতেও এই মিহি দ্বিধা করবে না। ঝামেলা থেকে মুক্ত হতে এসে এমন বাজেভাবে ঝামেলায় জড়িয়ে পড়তে হবে তা হলেও ভাবিনি। রাতের খাওয়া দাওয়া শেষ করে তাকে শ্বশুরের সাথে ঘণ্টাখানেক গল্প করতে হয়। মিহির বাবা মেয়ের সম্পর্কে অনেক কথা বলেছেন, তবে একটা জিনিস নিয়ে অলোক খুব অবাক হয়, আর সেটাই এখন মিহির কাছে অলোক জানতে চাইল। তোমার বাবার সাথে অনেক কথা হলো, তিনি ধার্মিক মানুষ, কিন্তু আমাকে ধর্ম নিয়ে কোনো জ্ঞান দিলেন না কেন? ঘুমানোর জন্য মিহি বিছানা গোছাতে ব্যস্ত। এখন ওর মাথার আঁচল কোমরে গোজাচ্ছে। কর্মব্যস্ত বইয়ের বদন জোরে ঘামের বিন্দু আর খুচুর চুলের ব্যবহার দেখে অলোক থমকে গেল। মনে মনে একবার সম্মতও হলো, মেয়েটা সত্যিই সুন্দর, মায়াবী।
অপ্সরা বললেও হয়তো ভুল হবে না। মানুষকে লেকচার দিয়ে ধর্মের পথে ডাকা আমার বাবার স্বভাব নয়। উৎসাহ দেওয়া যেতে পারে, কিন্তু কথা শুনিয়ে আর অপমান করে যদি কাউকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার পথে আনা হয়, তাহলে সেটা জোরপূর্বক হবে। আমার বাবা কখনোই চান না মানুষ তার জন্য দিনের পথে আসুক, বরং তিনি চান মানুষ যেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলার জন্য দিনের পথে আসে। আপনাকে দিনের পথে আনার দায়িত্ব তো আল্লাহ সুবহানাল্লাহ তাআলার পরে আমি নিয়েছি। তাহলে বাবা কেন শুধু শুধু আপনার জ্ঞান দিতে যাবে? মিহির কথা শুনে অলোক সোফা থেকে উঠে এলো। ওর সম্মুখে দাঁড়িয়ে শুধালো, তুমি দায়িত্ব নিবে? কিন্তু আমাদের তো ডিভোর্স হবে না। বলতে বলতে মিহির বিছানা গোছানো শেষ হলো। সে পাশ কাটিয়ে যেতে নিলে অলোক ধরে ফেলল। এমন নিশ্চিত করে কিভাবে বলছ? যেমন নিশ্চিতভাবে আপনি আমার বাহু চেপে ধরলেন। অলোক অপদস্থ হলো, ছেড়ে দিয়ে বলল, আমায় লজ্জা দিচ্ছ? মাফ করবেন, কিন্তু এটা বোধহয় আপনার নেই। আমার লজ্জা নেই? কি জ্বালা বলছো তুমি? লজ্জা থাকলে নিশ্চয় আশফিয়াকে আপনার সাথে প্রেম করার জন্য পিছু পিছু ঘুরতেন না। আপনার বারবার নিজেকে রিজেক্ট করা সত্ত্বেও বিরক্ত করতেন না। নেই হাসল। তুমি আশফিয়াকে চেনো? ও আমার বান্ধবীর চাচাতো বোন। প্রায়ই আপনার এসব পাগলামের কথা বলে আমাদের সামনে হাসাহাসি করত। অলোক নিবিড় পর্যবেক্ষণ করে দেখল মিহির চোখে এখন পানি জমছে। তুমি খাচ্ছ কেন? না, আমি খাটবো কেন? যাকে পছন্দ করে আল্লাহ তাআলা আমার কাছে হালালভাবে এতগুলো বছর চেয়ে মরলাম, তাকে নিয়ে কেউ আমার সামনে পরিহাস করছে, অথচ আমি একটা টু শব্দও করতে পারিনি। আপনি কোনো রিলেশনে ছিলেন না, কোনো মেয়ে আপনাকে পাত্তা দেয়নি। আপনার নায়ক মার্কার রূপটাকে আপনার এই অশিক্ষিত আর বেকারত্বে চাপা পড়ে যেত। অ্যাফেয়ার ছিল, পাট চষেছেন, হাত ধরেছেন, ঠোঁট, এসব ডাহা মিথ্যে কথা। সব জানি আমি, সব জানি। বলতে বলতে মিহির চোখ ভিজে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মেয়েটা আহত বাঘিনীর মতো প্রতিবাদ করল বটে, তবে চোখের পানি মোছার জন্য কোনরূপ চেষ্টা করল। এই আমি চোখ মাথা খেয়ে আপনাকে বিয়ে করেছি। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা জানেন কেন 2 বছর আগে আপনাকে দেখে উন্মাদ হয়েছে। এরপর একটা দিনও যায়নি যে আপনাকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে হালালভাবে চাইনি। চেয়ে নিয়েছি আপনাকে, অথচ আপনি আমাকে অ্যাফেয়ারের মিথ্যে গল্প শুনিয়ে ডিভোর্স দিতে চাইছেন। আমার কষ্টের ফল আমায় তবে এভাবে পেতে হবে? আমি বুকে 1 সমুদ্র কান্না নিয়ে অলোক কিছু বলতে চাইল, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে সেই সুযোগ দিল না। মিহি উত্তেজিত হয়ে পিছিয়ে গেল, 2 হাত নাড়িয়ে বলতে লাগলো, আমি কি? কোনো কৈফিয়তার ব্যাখ্যা আমি শুনতে চাই না। যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। বলে মিহি ঘুমে দাঁড়িয়ে আঁচলে মুখ লিগিয়ে নিঃশব্দে ফুপিয়ে উঠল। নির্বাক চোখে ক্রন্দনরত বইয়ের কেঁপে ওঠা শরীর দেখে অলোকের 2 চোখ ভিজে গেল। আয়েশা! অলোকের ভেজা কণ্ঠে নামটা শুনে চমকে ওঠে মিহি। কান্না থেমে যায় তার বিনা নোটিশে। ঘুরে দাঁড়িয়ে দেখে তার শখের জামাইয়ের কপল ভেসে গেছে নোনা জলে। আয়েশা আক্তার মিহি। বড় শখ করে মিহির দাদা এই নাম রেখেছিল, কিন্তু বাড়িশুদ্ধ সবাই তাকে মিহি বলেই ডাকে। আয়েশা নামের অস্তিত্ব আর দেখা যায় না। বাসর ঘরে মিহি তাই অলোককে বলেছিল তাকে যেন আয়েশা নামে ডাকে। তবে আজ অবধি অলোক তাকে কোনো সম্বোধনই করেনি। কিন্তু এ কি হলো আজ? অলোক তার এই নামটা মনে রেখেছে। আমি তোমার কষ্টের উপহার ডিভোর্স দিয়ে দিতে চাইনি আয়েশা, কিন্তু কিন্তু আমি যে কোনোদিনও তোমায়। অলোক মুখ নামিয়ে কেঁদে ওঠে। মিহি ছুটে আসে, জামাইয়ের চিবুক আজলা করে নিয়ে বলে ওঠে, আমি আপনাকে নিয়ে বাঁচতে পারবো ইনশাল্লাহ। মা না হওয়ার বিষয়টাকে না হয় আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কোনো এক হুকুম বলে মেনে নিব। আমার আপত্তি নেই। বিশ্বাস করুন, বিস্ময়ে অলোকের চোখ ঠিকরে আসার উপক্রম হয়। তুমি কি করে জানলে? অলোকের বলিষ্ঠ বুকে নিশ্চিন্তে মাথা রেখে মিহি বলে উঠল, জানি গো জানি। তোমার সব জেনেই তো তোমার গলায় ঝুলে পড়েছি। আমায় ফেলে দিও না, দোহাই লাগে লক্ষ্মীটি। পবিত্র নারীর মুখের পবিত্র সম্বোধনে অলোক আক্রান্ত হলো। ভেজা চোখের ভার সামলেও টের পেল তার ঠোঁটের ডগায় এক চিলতে হাসি ফুটে উঠল। প্রথমবারের মতো অলোকও আগলে নিল বউকে। 2 হাতে জড়িয়ে নিয়ে বলল, আমায় তুমি করে বলো, খুব মিষ্টি লাগছে তোমার মুখে। বলবো না কেন? এত মিষ্টি তোমার সইবে না গো। ডায়াবেটিস যদি হয়ে যায় তখন? অলোক হেসে উঠল, আলিঙ্গনে আপ্লুত হয়ে শুধালো, তুমি রাগ করনি তো? করিনি, তবে খুব দুঃখ পেয়েছি। এমন আর করব না আয়েশা।
আমাকে একটা সুযোগ দাও। মিহি চট করে উত্তর দেয় না। অলোক ব্যস্ত হলো। দিবে না? না, আগে উজু করে এসো, আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। বাসর ঘরে তো পড়লে না, আজও কি মানা করবে? 6 মাস পর অদ্ভুত এক আওয়াজে অলোকের ঘুম ভেঙে যায়। হুড়মুড় করে সে শোয়া থেকে উঠে বসে। আশেপাশে তাকিয়ে ঘড়িতে নজর রাখে। 3টা বাজে, আর বাইরে রোদ চকচকে, অর্থাৎ এখন দুপুর। কিন্তু আওয়াজ আসছে কোত্থেকে? অলোক, আরে আয় অলোক, কই গেলি রে বাপ? মায়ের কণ্ঠ শুনে অলোক হন্তদন্ত হয়ে রুম ছাড়ে। বসার ঘরে এসে দেখে মিহি ফ্যাকাশে মুখে আর ভেজা মাথায় বসে কেমন যেন কাঁপছে। আর মা মিহির মাথায় গামছা চেপে কি সব জিজ্ঞাসা করছে। মা, আয়েশার কি হয়েছে আর কিসের জন্য শব্দ পেলাম? এখনো কিছু হয় নাই, তবে আলহামদুলিল্লাহ এবার হবে। ফোন করে তোর আব্বারে বল বাড়ি আসার সময় মিষ্টি নিয়ে আসতে। মায়ের কথা অলোক বুঝতে পারছে না। এদিকে মিহির চোখ নামিয়ে জড়সড় হয়ে বসে আছে। মিষ্টি কেন? আর আয়েশার কিছু না হলে এমন লাগছে কেন ওকে? ও মা, কি হয়েছে ওর? দেখলে বউ, আমার পোলার কোনো আক্কেল নাই। মিহিকে কথাটা বলে মা এবার অলোককে বলে, বিয়ের পর মেয়েরা বমি করার পর মিষ্টি আনতে বলে কেন তা তুই জানিস না? আমি দাদি হতে চলেছি আলহামদুলিল্লাহ, আর তুই বাপ। এবার বুঝতে পেরেছিস? শুনে পাথর হয়ে যায় অলোক। সে বাপ হবে মানে? কিভাবে সম্ভব? ডাক্তার তো বলেছিল সে কোনোদিনও বাপ হতে পারবে না। হাবিজাবি অনেক কিছু ভাবার মাঝে অলোকের চোখ মুখ শক্ত হয়ে যায়। অলোক, যা তো, ওরে বিছানায় নিয়ে শোয়াই দে। আমি গিয়ে আসমা ওর মাকে খবর দিয়ে আসি। পোয়াতি বাড়িতে থাকলে অনেক কাজ করতে হয়। অলোক দ্বিরুক্তি করে না, মিহিকে ধরে আস্তে ধীরে ঘরে এনে বিছানায় শুইয়ে দেয়। মিহি কিছুক্ষণ চোখ বুজে পড়ে থাকে। অলোক মিহির একটা হাত ধরে বলল, আয়েশা, মা তো সেকালের মানুষ, তাই ভুল বুঝেছে। মিহি চোখ খুলল। কিসের ভুল? তোমার হয়তো ফুড পয়জনিং হয়েছে, অথবা অতিরিক্ত গরম থেকে বমি করেছ, কিন্তু মা ভাবছে তুমি প্রেগন্যান্ট। মিহি শান্ত ও ক্লান্ত চোখে অলোককে দেখে বলল, মা মিথ্যা বলেনি। মানে? আমি প্রেগনেন্সির কিট দিয়ে টেস্ট করেছি, আমি আলহামদুলিল্লাহ সত্যিই প্রেগন্যান্ট। শুনে আটকে উঠল অলোক। মানে? কি যাতা বলছো তুমি? এটা কোনোদিনও সম্ভব নয়। তুমি জানো আমি বাবা হতে অক্ষম। তাহলে? না না, তুমি আমার সাথে মজা করছো। আমায় অবিশ্বাস করছো লক্ষ্মীটি? বমি করে মিহির শরীর ভেঙে গেছে, কিন্তু গলার স্বরের মিষ্টি ভাবটা একটু মলিন হয়নি। অলোক সমলেহে মিহির মাথা হাত বুলিয়ে বলল, না আয়েশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্পর্ধা আমায় কোনদিনও দেবেন না। তাহলে আমার কথা মানছ না কেন? কিভাবে মানব বলো? আমি অক্ষম আর আমার পবিত্র স্ত্রী প্রেগনেন্ট, এমন অদ্ভুত বিষয় মানা আমার পক্ষে কোনো কালেই সম্ভব নয়। মিহি চুপ করে থাকে। একটু কি ভেবে নিয়ে অলোকের কাছে জানতে চাইল, একটা কথা বললে রাগ করবে? একদমই না। মিহি মিনমিন করে বলে, আমার পেটে তোমারই বাচ্চা, আর তুমি বাবা হতে অক্ষম নও। শুনে অলোক হাসে। ওকে হাসতে দেখে মিহি জানতে চাইল, হাসছ কেন? হাসার মতো কথা বললে হাসবো না? তাই, ঠিক আছে, তবে এবার রাগ করার মতো কথা বললে তুমি বরং রাগ করো। অলোক হো হো করে হেসে উঠল। ঠিক আছে, তোমার চেক আপ যে করিয়েছিল সে আমার দুঃসম্পর্কের মামা হয়। আমি তো তোমার উপর নজর রাখতাম, তাই অলোকের চোখ সরু হয়ে আসে। তাই কি? আমি রিপোর্ট বদলে দিতে বলি। কি? রাগ করো না লক্ষ্মীটি, আমি আসলে। অলোক ভীষণ রেগে যায়। বিছানা থেকে নেমে চট করে শার্ট বদলে নিল। এরপর টুস শব্দ না করে ঘর থেকে বেরিয়ে গেল। মিহি পিছন থেকে ডাকলো। মানুষটা কোনো সাড়া দিল না। নিজের অপরাধে মিহির 2 চোখের নোনতা জলে বালিশ ভিজে গেল। মন খারাপ আর কান্না নিয়ে মিহি কখন ঘুমিয়ে পড়ল তার টেরও পেল না। কিন্তু এখন মাথায় একটা স্পর্শ পেয়ে ঘুম ছুটে গেল। চোখ খুলে দেখল অলোক আদুরে ভঙ্গিতে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জামাইকে দেখে তড়াক করে উঠে বসে 2 হাতে জড়িয়ে ধরল। বুক উজাড় করে কান্নায় নিজেকে ভাসিয়ে দিয়ে মিহি বলল, ওগো, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি প্লিজ আমাকে। তোমার উপর আমি রাগ করে থাকতে পারি, তাহলে তখন অমন করে আমায় ফেলে গেলে কেন? তুমি যে আচার খেতে ভালোবাসো, এখন তো আরো বেশি করে আচার লাগবে, তাই আচার আনতে গেলাম। শুনে মিহির কান্না বাড়ে। অভিমান আর ভালোবাসায় সিক্ত হয়ে বলল, আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। অলোক আনমনে হাসল। ভাবল,
আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এমন নেককার স্ত্রীর ওছিলায় আপনি আমাকে কত বদলে দিলেন, হালাল আর সুস্থ জীবন দিলেন, আলহামদুলিল্লাহ। মিহির কান্না ওঠানামা করছে। আলিঙ্গনে আবদ্ধ হয়ে কথা বলার চেষ্টা মিলিয়ে গেল তাই নীরবে শুধু অশ্রুপাত করল। এদিকে অলোক মিহিকে পরম যত্নে আগলে নিল। মাথায় একটা হাত বুলিয়ে দিয়ে বলল, আয়েশা, কেঁদো না আর, আমি তো আছি, ইনশাল্লাহ থাকবো। তোমায় নিয়ে জান্নাতেও সংসার পাতবো।